বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও তো ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এখন যখন আমি ভয়েস দিচ্ছি তখনও আমাদের সারা দেশেই মোটামুটি ফেসবুক বন্ধ, নেটওয়ার্ক নাই। তো আমি জানি এই ভিডিওটা অনেক পরে যাবে, তো তারপরেও যেহেতু ভিডিও করা আছে তাই ভাবলাম ভয়েসটা দিয়ে রাখি। তো আমি ডিম রান্না করেছিলাম, ডিম ভুনা আর কি, তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে খোসা ফেলে দিয়ে সেগুলো একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর ওই তেলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করব, যতটুকু আর কি ভাজা যায়, একদম বেরেস্তা করা যাবে না। তারপর আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি একে একে সব মশলাগুলো অ্যাড করে নিব। আমি ডিম ভুনায় আজকে আদা রসুন বাটা দিব, বের করেছিলাম যেহেতু, আর আদা রসুন বাটা দিলে আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে। তারপর দিয়ে দিলাম হলুদ, লবণ, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া, সব কিছু পরিমাণ মতো দিতে হবে। লবণ বেশি দেওয়া যাবে না, কারণ ডিম ভাজার সময় তো লবণ হলুদ দিয়েছিলাম, আর এখানে মশলা যতটুকু সেভাবে লবণটা দিতে হবে আর কি। তো আমি এটার পানিটা শুকিয়ে গেছে মশলার, তো এখন একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজগুলো একটু ভেঙে দেওয়ার চেষ্টা করতেছিলাম, মাখা মাখা হবে আর কি। তারপরে আমি ডিমগুলো দিয়ে দিলাম, ভাজা ডিমগুলো আর কি, একটু কষিয়ে নিয়ে খুবই সামান্য পানি দেব, জাস্ট 2-3 বার বলক আসলেই আর কি হয়ে যাবে। এখানে যেহেতু সবই সেদ্ধ করা, মশলাটাও কষিয়ে নিয়েছি, ডিমটাও তো আগে ভেজে নিয়েছি, এটা সেদ্ধ করা, তাই তো বেশি পানি দেওয়া যাবে না। তো এটা 2-3 বার বলক আসলেই কিন্তু তরকারিটা আমার রেডি হয়ে যাবে। আর খেতে কিন্তু ভালোই হয়েছিল। আমার হাজব্যান্ড এইভাবে আদা রসুন দিয়ে ডিম ভুনাটা খেতে পছন্দ করে, এই জন্য আর কি করে দিলাম আজকে, যেহেতু মাছ রান্না করি নেই। আর এদিকে আমি মেয়ের তরকারিটা বসিয়ে দেব। এই জন্য তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়েছি, জাস্ট ফোড়নের জন্য। ও আসলে পেঁয়াজটা খেতে পছন্দ করে না, আমিও খুব বেশি দেই না। তো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি লাউ দিয়ে আর কি একটু মুরগির মাংস রান্না করে দেব। তো এগুলো আমি দিয়ে দিব। ভেবেছিলাম মুরগির মাংসটা আগেই একটু ভেজে নিব, কিন্তু ওই যে পুড়ে যাচ্ছিল মশলাটা, এই জন্য আর কি একসাথে সব দিয়ে দিলাম। লাউ, মুরগির মাংস আর টমেটো দিয়ে দিব আমি। মুরগির মাংসটা আগে ভেজে নিলে আর কি ভালো হয়, তারপরেও খারাপ হবে না। আমি লেবুর রস যেহেতু দিব, মুরগির মাংসের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা থাকবে না আর কি। লেবুর রস দিলে মুরগির মাংসটা খেতে ভালো হয়, কোনো গন্ধ থাকে না। তো আমি আমাদের রান্নাই করি বা বাচ্চা রান্নাই করি, একটু বেশি করে লেবুর রস দিয়ে দিয়ে মুরগির মাংসে, তাহলে খেতে ভালো হয় আর কি। তো আমি সব কিছু মশলা অ্যাড করে দিব, লবণ, হলুদ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া তো দিব না। আর আদা রসুন বাটাও খুবই অল্প করে দিব, বেশি দিলে আবার ঝাল হয়ে যায়, ওইটাও খেতে চায় না। মরিচ তো দিবই না, তারপরেও বলবে যে ঝাল হয়ে গেছে। আদা রসুনটা এই জন্য অল্প করে দেই আর কি ওর তরকারিতে। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু আমি গোটা গরম মশলা দেই নাই। আসলে এত অল্প মাংসের জন্য গোটা গরম মশলা দিলেও কেন জানি আমার কাছে মনে হয় ফ্লেভারটা বেশি চলে আসে, তো এই জন্য একটু গুঁড়াটাই দিয়ে দিই আর কি, খুবই সামান্য। তো আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি পানি অ্যাড করে দিব, সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার। লাউ আর টমেটো তো আগেই সেদ্ধ হয়ে যাবে, জাস্ট মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়েছি বেশি করে। তো রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে আর কি। মাঝে ঢাকনা তুলে 2-3 বার নেড়েও দিয়েছিলাম। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ও যেহেতু ঝোল খায় না, সবজি দিয়ে ভাত মেখে খাইয়ে দেই, এই জন্য আর কি ওর তরকারিতে ঝোল রাখি না, পুরোটাই শুকিয়ে যাবে, তারপর আমি নামিয়ে নেব আর কি। ধন্যবাদ সবাইকে।